অমুসলিমদের অধিকার রক্ষায় বাদশাহ আওরঙ্গজেবের ছোট্ট একটি ঘটনা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বাদশাহ আওরঙ্গজেব বিশাল ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট হওয়ার পরেও তিনি রাজকোষ থেকে কোনো বেতন ভাতাদি গ্রহণ করতেন না। নিজ হাতে টুপি সেলাই করে আর কোরআন মাজিদ কপি করে যা পেতেন তাই দিয়ে তিনি অতি কষ্টে দিন গুজরান করতেন। শত ব্যস্ততার মাঝেও গভীর রাতে তাহাজ্জুদে দণ্ডায়মান হয়ে কেঁদে চক্ষু ভাসাতেন। তার জীবনের অসংখ্য শিক্ষণীয় ঘটনার মধ্যে আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ঘটনা শেয়ার করব। তার একজন মুসলিম সেনাপতি পাঞ্জাব অভিযানকালে একটি গ্রাম অতিক্রম করছিলেন। সে সময় তিনি এক ব্রাহ্মণের পরমা সুন্দরী এক মেয়েকে দেখে তার পিতার কাছে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন। পিতা অনন্যোপায় হয়ে বাদশাহের শরণাপন্ন হলেন। ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি 1 মাস পরে বরের বেশে উক্ত ব্রাহ্মণের বাড়ি উপস্থিত হলেন। কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন ছদ্মবেশী সম্রাট আলমগীর উলঙ্গ তরবারি হাতে তার দিকে দণ্ডায়মান। ভয়ে জ্ঞান হারিয়ে সেনাপতি সেখানেই মাটিতে লুটিয়ে পড়লেন। গ্রামবাসী হিন্দুরা ওই দিন থেকে গ্রামের নাম পাল্টিয়ে রাখল আলমগীর। যে কামরায় বসে বাদশাহ আলমগীর ওই রাতে ইবাদতে রত ছিলেন, ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান বলে সম্মানিত হয়ে আছে। সেখানে কেউ জুতা পায়ে প্রবেশ করে না। আধুনিক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার রাষ্ট্র ভারত সরকার কি সেখানে অবস্থানরত সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষা করতে পারছে? না, বরং প্রতিনিয়ত তাদের উপর চালানো হচ্ছে নির্যাতনের স্টিম রোলার। অথচ মুসলিম শাসক আওরঙ্গজেব মাত্র একজন হিন্দুর অধিকার হরণের ঘটনাকে বরদাস্ত করতে না পেরে নিজেই এগিয়ে গিয়েছিলেন। এরপরেও কি তাদের বোধোদয় হবে না?